2025 বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি বলেছেন যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে চলেছে ভারত। 31 জানুয়ারির মতে বাজেট অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরলেন এবং সেটা রাষ্ট্রপতি দুর্বৃত্তমূল। তিনি বলেন, বর্তমান সরকার দ্রুতগতিতে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার লক্ষ্যে কাজ করেছে। সরকার নীতির ভঙ্গুতে শিকার না হয়েও 3 গুণ গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি তাও জানান, গত কয়েক বছর সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সংস্কারের ফলেই ভারতের আর্থসামাজিক প্রগতি সুস্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমাদের সরকার বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়েছে, যা আগামী বছরগুলি দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই দেশের মধ্যে উন্নয়নের কী কী দিকগুলি রয়েছে আমরা এক নজরে দেখব। দরিদ্র দূরীকরণ, জম্মু কাশ্মীর উন্নয়ন, বিদ্যুতের জন্য সুবিধা, ব্যবসায়ীদের সহায়তা, গৃহ নির্মাণ, প্রযুক্তি নেতৃত্ব, বেতন এবং পরিকাঠামো উন্নয়ন। এইগুলি যদি আমাদের ঠিকমতো হয়ে যায় তাহলে 25 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসবে। 370 দ্বারা বাতিলের পরে কাশ্মীরের উন্নয়নে ত্বরান্বিত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 70 বছরের ঊর্ধ্বে নাগরিকরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। ছোট ব্যবসায়ীরা ঋণের ক্রেডিট লিমিট দ্বিগুণ করা হয়েছে। মুদ্রা লোনের সীমা 10 লক্ষ থেকে 20 লক্ষ করা হয়েছে। 3 কোটি নতুন বাড়ি তৈরির লক্ষ্যে পূরণের পথে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত, যেটা এআই সিস্টেম দিয়ে। 8ম বেতন কমিশন গঠন হয়েছে, যা সরকার কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তার সাথে আরও কিছু রয়েছে। বিশ্বগুরু হওয়ার পথে ভারত কীরকম পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্রপতির এক ভাষণে ভারত এখন শুধু একটা উন্নয়নশীল দেশ নয় এবং সেটা বিশ্বগুরু হিসাবে আত্মপ্রকাশ করেছে। তিনি আরও বলেন, এই সরকারের সময়ে দেশ শুধু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তা নয়, বরং কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থান করেছে। রাজনৈতিক বার্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সরকারের কী কী রয়েছে রাষ্ট্রপতি ওনার ভাষণে তিনি বিস্তারিত হিসাবে বলছেন। রাষ্ট্রপতির বক্তব্য তিনি বিস্তারিত হিসাবে এই কথা গুরুত্ব দিয়েছেন কারণ এটা এমন একটি সময়ে এসেছে যেখানে কেন্দ্রীয় সরকার পরবর্তী সাধারণ নির্বাচনের দিকে এগাচ্ছে। বাজেট অধিবেশনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরার এই প্রজেক্ট অর্থাৎ প্রচেষ্টা রাজনৈতিকভাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। তার মতে, বিশ্লেষকদের মতে ভারত যদি এই গতি এগিয়ে চলে তাহলে 2027 সালের মধ্যে জাপান এবং জার্মানিকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তবে বিরোধীরা এই দাবি সন্দেহর চোখে দেখেছে এবং বাস্তবে চিত্র বিশ্লেষণ করে তুলেই ধরেছে। এখন কথা হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণে স্পষ্ট যে সরকার আত্মবিশ্বাসী যে তারা নীতিভঙ্গিতে এগিয়ে ভারতের অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যেতে পারবে। তবে বাস্তবে এই পরিকল্পনা করে কতটুকু কার্যকর হয় সেটা সময়ের অপেক্ষা দেখা মাত্র। এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগলো আপনাদের মতামত ভিডিও নিচে জানাতে পারেন।